হোয়াট নলেজ ইউ হ্যাভ, হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ। এখানে সিবিআই উকিল বলছে, সেখানে কি বলছে যে এই যে তার যে রেপ অ্যান্ড মার্ডার যে কেসটা হয়েছে, মানে যে ঘটনা ঘটেছে, সেটা এই জুনিয়র ডাক্তারের বেলায় যেটা হয়েছে তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, সেটা আমরা তদন্ত করছি। এই কথাটা কি উনি শুনেছেন? এই কথা এই শিয়ালদা কোর্টে, আমি ইংরেজিতে পড়বো আগে, কারণ ইংরেজিটা না পড়লে মাথার মধ্যে ঢুকবে না। সিবিআই তো আর যাওয়ার জায়গা নাই, তারা তদন্ত করছে হাইকোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের মনিটরিং এ। তো সিবিআই কোথায় যাবে? সিবিআইকে সব সহ্য করতে হবে। তাদের তো গায়ের চামড়া মোটা, গন্ডারের চামড়া না। তাদের গালি গালাজ দেবেন আপনি, বা আমি দেবো, আর একজন দেবে, তৃণমূল দেবে, তাদের সব সহ্য করতে হবে। আপনি কি জানেন ইনভেস্টিগেশন সম্বন্ধে? অভয়ের বাবা বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিচ্ছু করবে না, তা ভালোভাবেই বুঝে গিয়েছি, এবং সিবিআই কেও নিশানা করছেন। তিনি বলছেন যে কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায় সেটা দেখে আশ্চর্য হচ্ছি, মিথ্যার উপর দাঁড়িয়েই সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে সবসময় আমাদের সঙ্গে নাকি যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না। কি বলবেন? আমার অবাক। দেখুন, তিনি তার তার বাবা, মানে অভয়ের বাবা, তিনি নানা কথা বলছেন। শুধু এখন না, অনেকদিন ধরে উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। প্রায় প্রতিদিনই উনি প্রেসের কাছে কিছু না কিছু বলছেন, অলমোস্ট ডেইলি স্টেটমেন্টের মতো। উনি যে সমস্ত কথাবার্তা বলছেন সম্পূর্ণ অবান্তর, এবং সিবিআই মিথ্যা কথা বলেছে এই কথাটা তাহলে আপনাকে প্রমাণ করতে হবে। আপনার কাছে কি প্রমাণ আছে? আর কেউ কোনো দিন যারা তদন্ত করে তারা চার্জশিটের সময়, বা আপনাকে, ঠিক আছে, আপনার যদি কিছু বক্তব্য থাকে, আপনি যদি কোনো পয়েন্ট বলতে চান, যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে ওনাদের কিছু বলার আছে, তো সেগুলো ওরা নিয়েছে। কিন্তু তার মানে এই না যে তার বাড়িতে প্রত্যেক দিন গিয়ে আর কথায় কথায় কতটুকু ইনভেস্টিগেশন হয়েছে সেটা তাদেরকে বলবে। এইটা মানে এইটা আবেদন করা বা মানে অলমোস্ট যেন অর্ডার করা, একবারে অবান্তর কথাবার্তা। তিনি আরো বলছেন যে সিবিআই আমাদের বলেছিল কথা বলে চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানিও না যে শিয়ালদা কোর্টে কবে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সিবিআই একটা মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কি কোনো চার্জশিট জমা দেওয়ার সময় যে ভিকটিম তার বাড়ির লোকের সাথে আলোচনা করে জমা দেয়? কোনো দিনও আজ পর্যন্ত সিবিআইয়ের ইতিহাসে কেন কোনো যে কোনো কেউ ইনভেস্টিগেশন করবে, যে যারা 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 ভিকটিম বা যিনি কেসটা মানে ধরুন যে বাদী, বা তাকে জিজ্ঞাসা করে চার্জশিট দিতে হবে যে আজকে আমি চার্জশিট করতে যাচ্ছি, এটা একেবারেই মানে কোনোদিন হয় না। উনি একেবারেই পাগলের মতো কথা বলছেন। আচ্ছা, চার্জশিট তো একটা অনেকটা বড় কাগজে তারা সাবমিট করেছে। সেইটা কোর্টে যখন সাবমিট করেছে যেদিন, সেদিনও উনি ওখানে ছিলেন। কই, তাহলে জাজকে বলতে পারতেন। তো জাজকে যদি উনি এই কথা বলেন, জাজের কেন জিনিসটা তো কোর্টে দিতে হবে। তো কেউ কি চার্জশিট করতে গিয়ে কেউ যদি কমপ্লেনেন্ট, মানে যে কমপ্লেন করেছে, তাকে দেখাতে হবে। এ তো বড় আজগুবি কথাবার্তা, সম্পূর্ণ আজগুবি কথাবার্তা ছাড়া একে বলা যায় না। সে তো 1 নম্বর। আর তো এটা বলে কোনো এইরকম কোনো ইতিহাস নাই, এরকম হয় না এবং হওয়া উচিত না। তিনি আরো বলছেন যে পরবর্তী শুনানি যেটা 17ই মার্চ হবে, আগামী শুনানি যেটা 17ই মার্চ হওয়ার কথা ঠিক হয়েছে, সেটা 4 মাস পিছিয়ে যাওয়ার পরে আরো বেশি ভেঙে পড়েছেন অভয়ের মা। তাদের বক্তব্য যে আদালত মানে আরজি করের যে মামলা, সেটা সেই দীর্ঘসূত্রিতার মধ্যেই জাতাকলেই আটকে গেল, যেরকম ভাবে অন্যান্য সমস্ত মামলা। মোটেই না। অ্যাকচুয়ালি উনি এই হাইকোর্ট, এই যে আমাদের যে শিয়ালদা কোর্টে বিভিন্ন সময়ে সিবিআই যে সমস্ত কথাবার্তা বলছে বা রিটেন মানে লিখিতভাবে দিচ্ছে, উনি সেগুলো মনে হচ্ছে কোনো কিছুই খেয়াল করেন নাই। এবং এই যে সুপ্রিম কোর্ট বলছেন যে এতদিন পরে আবার শুনানি হবে, কিন্তু তারা কিন্তু আরেকটা কথা বলেছেন
যে এর মাঝখানে যদি কের কিছু মনে হয় যে কিছু বলতে চান তিনি বা কোনো কিছু তথ্য পেয়েছেন, যা কিছু করতে চান, তাদের জন্য দরজা খোলা। তাহলে আপনার জন্য তো দরজা খোলা আছে, আপনি যান সুপ্রিম কোর্টে। আপনি সুপ্রিম কোর্টে যে বলেন যে সিবিআই মিথ্যা কথা বলছে, সিবিআই কিচ্ছু করছে না, আপনি যে বলেন। এবং আমার ডেফিনেটলি এতখানি আমি বলবো কি, ওখানে এমন ভাবে তিরস্কৃত হবেন উনি, সেটা ওনার মাথা তখন ঘুরে যাবে। উনি যে সমস্ত কথা বলছেন আমরা সেটা মেনে নিচ্ছি এইভাবে যে তার তো তার তো মেয়ে ঘটনা, অর্থাৎ তিনি একটু যদি কিছু বলে ফেলেন, অবান্তর বলেন, তাহলে আমরা কিছু মনে করি না। কিন্তু উনি এখন কিন্তু সেই যে বাউন্ডারিটা উনি ক্রস করছেন। উনি যেন মনে হচ্ছেন যে উনি সমস্ত ইনভেস্টিগেশন বোঝেন। আপনি ইনভেস্টিগেশনে কেমন হয়েছে তাও বোঝেন, কেমন করে করতে হয় ইনভেস্টিগেশন তাও বোঝেন। তাহলে যিনি একজন ভারত বিখ্যাত উকিল বীরেন্দ্র গ্রোভার, ওনার কাছ থেকে চলে গেলেন, তো সেও তো কিছু বলে নাই কোনোদিন যে সিবিআই ঠিক মতো ইনভেস্টিগেশন করছে না, এই কথা বলেছে সে? আপনার হয়তো সে বলবে। আপনি যখন কোনো উকিল রেখেছেন তখনই আপনি ইন্টারভেন করতেন যে গ্রোভার ঠিক বলছে না, গ্রোভার কোনো কাজ করছে না। এবং আমার ধারণা এই যে ওর মতো একজন মানে হাইলি রেসপেক্টেড অ্যাডভোকেট, ওনার একটা কোনো কিছু ইনসাল্টেড না হলে উনি এটা এখান থেকে সরে যেতেন না। কিন্তু বৃন্দা গ্রোভারের যে বিষয়টাতে আমি আসছিলাম, যে সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার এবং তার চেম্বার আরজিকর মামলা থেকে সরে গেছেন এবং তারা আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষেই লড়ছিলেন, যেটা আপনি এক্ষুনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট এবং ট্রায়াল কোর্টেও তারা ছিলেন, এবার সরে গেলেন। এবার অনেকেই বলছেন যে কিছু হবে না বুঝে গিয়ে নিজের ক্যারিয়ারে একটা নেগেটিভ প্যাচ লাগার থেকে বাঁচানোর জন্য বৃন্দা গ্রোভার নাকি সরে গিয়েছেন। বৃন্দা গ্রোভার তার ক্যারিয়ারে কিচ্ছু নেগেটিভ হওয়ার কোনো প্রশ্ন নেই। আর একটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি যে তো আমি বলবো কি, এই যে মিডিয়াতে এবং উনি বড় অনেক অবান্তর কথাবার্তা হচ্ছে। আমি এবার একটা কথা বলি, 4/11/2024 CBI on 4/11/2004 said in a CBI special court that there was a deep conspiracy behind the rape and murder of the junior doctor at RG Kar Medical College Hospital. এই কথাটা মানে কি? সিবিআই উকিল, মানে সিবিআই তো সিবিআইতে আপনি যেরকম একজনের হয়ে বলে, তাই তো এখানে সিবিআই উকিল বলছে, সেখানে কি বলছে যে এই যে তার যে রেপ অ্যান্ড মার্ডার যে কেসটা হয়েছে, মানে যে ঘটনা ঘটেছে, সেটা এই জুনিয়র ডাক্তারের বেলায় যেটা হয়েছে তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। সেটা আমরা তদন্ত করছি। এই কথাটা কি উনি শুনেছেন? এই কথা আমার তো মনে হয় উনি এই কথা শোনেন নাই। এটা কিন্তু এই কথাটা কিন্তু ওই ট্রায়াল কোর্টে বলা হয়েছে। এই কথা যারা বলা থাকে তাহলে এই মানে হয় কি যে ইনভেস্টিগেশন হয়ে গেছে। আমি যদি বলি আপনি উত্তর দেন, আমি এইটা কোটেশন করলাম, এবার আপনি উত্তর দেন যে আপনি কি এটা শুনেছিলেন। অতএব সিবিআই এইখানে মানে বন্ধ করে দিল, এটা ঠিক না। আচ্ছা, আর একটা কথা বলি, আবার 18/10 মানে এক একটা করে দিনে বলে যাচ্ছে না, এটা 4/11। আবার এইবার আমি 18/10 আবার সিবিআই অ্যাডভোকেট কি বলছে, এই শিয়ালদা কোর্টে, আমি ইংরেজিতে পড়বো আগে, কারণ ইংরেজিটা না পড়লে মাথার মধ্যে ঢুকবে না। whether the murder and rape incident was a pre-planned is being searched, whether Sandeep and Abhijit were in touch with Sanjay before and after the incident is also being looked into, probing if further an in-depth investigation is being carried out to collect evidence on the aspect of abatement, conspiracy, harboring of the accused Roy in the commission of this gruesome rape and murder. তার মানে কি, এর থেকে আর সিবিআই কি করবে? সিবিআই তাহলে কি বলছে কি, যে এই যে ঘটনা ঘটেছে সিবিআই কোর্টে বলছে 18/10/2024, কোন কোর্টে? যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টে বলছে কি যে এর পেছনে একটা গভীর আগের থেকে প্ল্যান করা হয়েছে কিনা। আগের থেকে প্ল্যান করা হয়েছে যে তাকে এইভাবে খুন করতে হবে, রেপ করতে হবে, সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। এবং এটাও বলা হচ্ছে কি এই সন্দীপ এবং অভিজিৎ তারা সঞ্জয়ের সঙ্গে কোনো যোগাযোগ আগের থেকেই ছিল কিনা তাও আমরা দেখছি।
তারপরে কি বলছে যে আমরা একটা ইনডেপথ মানে গভীরভাবে ইনভেস্টিগেশন করছি, যে কি এভিডেন্সটা আমরা চাচ্ছি, যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা, মানে কেউ এর সঙ্গে কনস্পেসি মানে ষড়যন্ত্র হয়েছে কিনা, আর হারবারিং অফ দ্য একুজ মানে এই একুজকে ব্যবহার করা হয়েছে কিনা, এত কিছু কোর্টে বলছেন। আপনি একবারও এক কথাও আপনি তাহলে কোর্টে এত কথা বলছে সিবিআই, সেই সম্বন্ধে তো আপনি একটা কথাও বলেন নাই। বলেছেন কি যে আমি যেটা কোর্ট করলাম এই কথা কি কখনো কোনদিন বলেছেন? তার মানে এইগুলো কেউ দেখেনি, মানে কেউ শোনেনি, কেউ শোনার জন্য না, কথা বলে দেওয়া যাক, যা ইচ্ছে তাই বলে যাও, আপনি বলে যাবেন, তাই আমরা শুনবো বসে বসে নাকি? একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে বৃন্দা গ্রোভার তিনি কিন্তু গ্লোবালি রেকগনাইজড একজন আইনজীবী, এবং তিনি এই অভয়ার মামলা লড়ছিলেন সম্পূর্ণ বিনামূল্যে, বিনা পয়সায় লড়ছিলেন অভয়াকে মানে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে তিনি শুধুমাত্র মানে হঠাৎ করে কোনো বলা নেই কমা নেই তিনি সরে গেলেন, তার পুরো চেম্বার সরে গেল, তাহলে এর পেছনে অন্য কি কারণ থাকবে? দেখুন, উনি যেভাবে সিবিআই কে আক্রমণ করে কথা বলছেন, তাহলে সিবিআই যদি বলতো, সিবিআই তো কোনো কিন্তু রিয়াকশন দেয় নাই। রিয়াকশন কি দিয়েছে তারা? দেখছে যে ঠিক আছে, উনি তার নিজের মেয়ে এই অবস্থায় হয়েছে, অর্থাৎ উনি যা কিছু বলছেন বলতে দেন, কিন্তু তারও তো একটা সীমানা আছে। তো উনি তো সেই সীমানা ছাড়িয়ে গিয়েছেন। এবার বৃন্দা গ্রোভার দেখুন, আমার ধারণা, দেখুন এইটা তো আমরা জানি না যে উনি কেন গেলেন, এই কথা বলেননি, কিন্তু এইটুকুন বলেছেন কি যে ঘটনা প্রবাহ কিছু হয়েছে, তার ফলে আমরা এখানে থাকলাম না। তিনি একজন নামকরা অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এবং শুধু অনেক জায়গায় না, বহু জায়গায় উনি কেস কাছারি করেন। আমার মনে হয় তাকে অপমান করা হয়েছে, আমার বিশ্বাস। আমি কিন্তু আই মে বি রং, আমার হয়তো কথা ঠিক, কেন আমরা তো বুঝতে পারছি না যে কি জন্য উনি ছাড়লেন, কিন্তু উনি কিন্তু ছেড়েছেন। দুই কথা যা আমরা কাগজে পেয়েছি তাতে মনে হচ্ছে উনি আহত হয়েছেন, এবং উনি আহত হয়েছেন এই অভয়ের মা বাবার কথাবার্তায় আহত হয়েছে, এটা আমার বিশ্বাস। আমি কিন্তু আই মে বি রং, আমি হয়তো ঠিক হতে পারি না, কিন্তু কারণ আমার কাছে তো কোনো এমন কিছু উনি প্রেস কনফারেন্স করেও কিছু কথা বলেননি যে এই কারণে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এইটুকুন বলেছেন কিছু ঘটনা ঘটেছে, কিছু জিনিস কয়েকদিনের মধ্যে ঘটেছে সেই জন্য, কিন্তু সেখানে কোনো সিবিআই নাম নাই। আছে কি? কোথাও কোনো সিবিআই এর কোনো কথা নাই, সুপ্রিম কোর্টের কোনো কথা নাই, সিবিআই কেমন করছে, ভালো করছে কি মন্দ করছে কোনো কথা নাই। এবং সিবিআই যখন ইনভেস্টিগেশনে বিভিন্ন সময় হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে, যখন চিফ জাস্টিস পড়ে শুনিয়েছেন, তখন তো কখনো বৃন্দা গ্রোভার বলেনি যে সিবিআই ঠিকমতো ইনভেস্টিগেশন করছে না। অতএব আমি মনে করি কি উনি ইনসাল্টেড হয়েছেন, এবং এই ইনসাল্টেড হয়েছেন এই ওর বাবার কাছ থেকে ইনসাল্টেড হয়েছেন, আক্রমণ করছেন। তাহলে কোনো একটা যে আপনি আক্রমণ করেছেন বলে সে চলে গেছে, আর সিবিআই তো যাওয়ার জায়গা নাই, সিবিআই তো আর যাওয়ার জায়গা নাই, তারা তদন্ত করছে হাইকোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের মনিটরিং এ, তো সিবিআই কোথায় যাবে? সিবিআই কে সব সহ্য করতে হবে, তাদের তো গায়ের চামড়া মোটা, গন্ডারের চামড়া না, তাদের গালিগালাজ দেবেন আপনি বা আমি দেব, আর একজন দেবে, তৃণমূল দেবে, তাদের সব সহ্য করতে হবে। কিন্তু মানুষ তো সিবিআই ইনভেস্টিগেশনই চায়। এখনো ভারতবর্ষে কেন সিবিআই, কতগুলো কেস সিবিআই কে ইনভেস্টিগেশন করতে হচ্ছে এখানে, যখনই কিছু হচ্ছে মানুষ তো বলছে, সারা ভারতবর্ষের মানুষ বলছে সিবিআই ইনভেস্টিগেশন চাই, সিবিআই ইনভেস্টিগেশন চাই, তারা তো অন্য লোকের ইনভেস্টিগেশন চায় না। স্যার, আরজি করের সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে কিন্তু আবার প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলছেন যে আরজি করের সিবিআই থমকে কেন, মাত্র 62 দিনে রাজ্য পুলিশ যা করে দেখিয়েছে সেটা সিবিআই কেন পারছে না। চার্জশিট ফাইল হয়েছে 25 দিনে, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 23 দিনে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় রাজ্য পুলিশের এই কৃতিত্ব তুলে ধরে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে আরজি কর হাসপাতালের ঘটনায় সিবিআই কি রকম ভূমিকা নিল। তিনি বলছেন যে আরজি কর হাসপাতালের ঘটনায় এরকম দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি তো আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি। কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল 24 ঘন্টার মধ্যে।
কিন্তু অগোছালো এবং উদাসীন সিবিআই 3 মাস পরেও কোনো কংক্রিট তথ্য তুলে হ্যাঁ, ধরতে পারেনি। আপনি তো এতই ভালো ইনভেস্টিগেশন জানেন, আপনারা এতই ভালো ইনভেস্টিগেশন জানেন যে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা কেসও আপনাদের সেই সন্দেশখালী বলেন আর আহ, আর যে 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 দুর্নীতি হয়েছে একটা কেসও তো আপনাদের দিয়ে ইনভেস্টিগেশন করায় নাই হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। আপনারা এত বড়ই কেউকটা হয়ে গেছেন যে ইনভেস্টিগেশন আপনারাই বোঝেন, আর সিবিআই বোঝেন না, আর সুপ্রিম কোর্টও বোঝেন না, হাইকোর্টও বোঝেন না, আপনারাই বোঝেন। আপনি কি জানেন ইনভেস্টিগেশন সম্বন্ধে? হোয়াট নলেজ ইউ হ্যাভ, হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ? আর একজন যিনি বলছেন তিনি নিজেই তো জেল খেটেছেন প্রায় 4 বছর, এবং এই 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 গভর্নমেন্টই তাকে, সে নিজেই বলছে যে মিথ্যা কেস দিয়ে তাকে করা হয়েছে। এই তো আপনার ইতিহাস, এই ইতিহাস নিয়ে আপনি কথা বলেন আপনার। সন্দীপদের বিরুদ্ধে তদন্তের রাজ্য অনুমতি দিচ্ছে না সুপ্রিম কোর্টে নালিশ জানালো সিবিআই, এবং রাজ্যের তরফে কপিল সিব্বল জানিয়েছেন যে তাদের কাছে এমন কোনো তথ্যই নেই। কি বলবেন? কপিল সিবাল যখনই এই কথা বলেছে, আবার আবার কি বলা হয়েছে তাকে, যে আপনি কাগজ পড়েন। সলিসিটর জেনারেল বলছে আপনি কাগজ পড়েন, কাগজ পড়ে দেখেন, তখন তো কোনো উত্তর দিতে পারে নাই। আর একটা কথা বলি, শুধু এই কেসে না, এই পশ্চিমবঙ্গ সরকার শুধু এই কেসে না, পোস্ট পোল ভায়োলেন্সে বিভিন্ন কেসে করে এই 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 যে মানে যখন কোনো কি হয়, যখন কোনো দুর্নীতি করে, যদি কোনো গভর্নমেন্টের, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমতি দিতে হয়, আর যদি স্টেট গভর্নমেন্টের যদি কেউ দুর্নীতি করে সেটা যদি কেস হয়, সিবিআই যদি ইনভেস্টিগেশন করে বা যে কোনো কেউ ইনভেস্টিগেশন করে, তাহলে স্টেট গভর্নমেন্টের দিতে হয়, এটা নো অবজেকশন, তাদের দিতে হয়। কিন্তু তোমার তো ইতিহাস রয়েছে, তুমি দাও না। মানে এই গভর্নমেন্ট বিভিন্ন কেসে এখন পর্যন্ত এইরকম এটা দেওয়া তারা দেননি। অর্থাৎ এইটা তো একদিনের কথা না। এটা নিয়ে হাইকোর্টে সিবিআই কয়েকবার গিয়েছে যে আমরা পাচ্ছি না। তারপরে চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছে কোর্টে যে আপনি দিচ্ছেন না কেন, দেরি করছেন কেন, তাই সে অবান্তর মিথ্যে কথা বলছেন কেন? সিবিআই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এবং যে কোর্টে বিচার হচ্ছে তাদেরকে লিখিতভাবে এবং মৌখিকভাবে যেখানে এই বাবা উপস্থিত ছিলেন। তাহলে একটা প্রশ্ন আসে যে তাহলে কি কোনোভাবে সিবিআই কে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে? অ্যাবসলিউটলি, সিবিআই কে কালিমা লুপ্ত করার চেষ্টা হচ্ছে। এখন আমি বলতে বাধ্য হব যে তাকে কালিমা লুপ্ত করার চেষ্টা হচ্ছে, এবং আগের থেকে হয়ে আসছে, শুধু এখন তো না। অথচ আপনি চিন্তা করে দেখেন, যখন এই গভর্নমেন্টের লোকের, আমি বলবো কি এই তৃণমূল কংগ্রেস যখন অপোজিশনে ছিল, তখন সুপ্রিম কোর্ট তখন তাদের আবেদনে, মানে তারা যে সমস্ত কেস, যে সমস্ত করেছে, মানে পিআইএল করে টোরে, তারা কে করেছে ইনভেস্টিগেশন? সিবিআই করেছে। তখন তো সিবিআই ভালো ছিল। আচ্ছা, এটাও আমি বলি হাস্যস্কর, শুধু এই স্টেটের না, মানে যখন সে পাওয়ারে থাকবে তখন সিবিআই খারাপ, আর যখন পাওয়ারে থাকবে না তখন সিবিআই ভালো। এবং সেই জন্য ওই মানে এই অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টেও অপোজিশনরাই চায় সিবিআই ইনভেস্টিগেশন, চায় কিনা তাই বলেন। অর্থাৎ সিবিআই, দেখুন, এটা তো আমি নিজেও ভোগ করেছি, কালিমা লেপন করার। অর্থাৎ সে তো হাইকোর্ট বুঝবে, সুপ্রিম কোর্ট, আপনি বোঝার কে মালিক? স্যার, সুপ্রিম কোর্টে অভয়া মামলা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, ডিএনএ মিলেছে অভিযুক্ত, শীর্ষ আদালতে জানিয়েছে সিবিআই। তাহলে কি সঞ্জয়তেই খেলা শেষ হয়ে যাবে? কোনো কথাই নাই না। আপনার তো মুশকিল হয়েছে কি যে কাগজপত্র তো পড়ে না কেউ, যাও উপর দিয়ে চালিয়ে যাও। চার্জশিটটা কি পড়েছেন? ওই চার্জশিট আমার কাছে ফুল কপি আছে, ওখানে লেখাই রয়েছে যে এই সঞ্জয়ের যে আমরা চার্জশিট করছি, এর শুধু ওর বেলায়, এবং আমরা ইনভেস্টিগেশন এখন করে যাচ্ছি, এবং এই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন সময় আরও চার্জশিট হবে এবং হতে থাকবে। আর আমি তো বলেই দিলাম যে কি কি তারা করতে চাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে কারা কারা আরও কেউ ইনভলভ হয়েছে কিনা, আরে চক্রান্ত হয়েছে এর পিছনে। আর একটা কথা বলি, এই কদিন আগে কি হয়েছে,
এই যে প্রমাণ লোপাট করার জন্য কি করেছিল, তারা যখন পোস্টমর্টম রিপোর্ট করে, যিনি পোস্টমর্টম রিপোর্টের ইনচার্জ তিনি এটাকে বলে দিয়েছিল যে আত্মহত্যা করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন সে বেঁকে বসে যে না, এটা মিথ্যা কথা লেখা হচ্ছে। সে নিজে ছবি তুলেছে, মানে ওই ডেড বডির ছবি নিজে তুলেছে, তুলে বলছে যে আমি সাইন করতে পারবো না, আমি বলছি যে এটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে। তার স্টেটমেন্ট সিবিআই নিয়েছে এবং আমি বুঝতে পারছি মানে তিনজনের মধ্যে কে, আমার সূত্রকে আমি বুঝতে পারছি যে কে তিনি, সেই যে তিনজনের মধ্যে যিনি এই কথাটা বলেছেন তিনি কে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তিনিও একজন কিন্তু ডাক্তার ওখানে, যিনি এই পোস্টমর্টমের মধ্যে ছিলেন। তা না হলে তো এটা চলে যেত কি হিসাবে, আত্মহত্যা হিসাবে। এই আপনার, দিস ইজ আপনার ইতিহাস, দিস ইজ ইয়োর হিস্ট্রি। আর এই লোপাট তারা কারা চেষ্টা করেছে, সিনিয়র অফিসাররা ইনভলভ আছে এর মধ্যে, ওসি ইনভলভ। এই ওসি নিজে কিছু কথা বলতে পারে যদি তার কাছে অর্ডার না হয়, যা কিছু বলে যাবেন আর আমরা চুপ করে শুনবো। এবং তৎকালীন পুলিশ কমিশনার তো বলেইছেন যে এভরিথিং হ্যাজ হ্যাপেন্ড আন্ডার মাই কমান্ড। হ্যাঁ, তো তাহলে নিজেই আপনি স্বীকার করছেন যে এভরিথিং হ্যাজ হ্যাপেন্ড ইন কমান্ড। তাহলে ওই ওসি তার সব দায়িত্ব নিতে হবে। আর একটা কথা বলি, মানে পৃথিবীর ইতিহাসে আমরা শুনি নাই যে কেউ যুদ্ধ করতে যায়, যদি সেই যুদ্ধে যদি পরাজয় হয়, যে কমান্ডার সে বলে যে মাই বয়েজ, আমি দায়ী। আর যদি যারা জিতে যায় তারা বলে কি মাই বয়েজ হ্যাভ ডান ইট। এখানে সম্পূর্ণ আলাদা ব্যাপার। যখন কিছু হয় বলে আমি কিছু জানি না আমরা, আর যদি কিছু ভালো হয় আমরা করেছি। এই তো আপনাদের ইতিহাস, সেই ইতিহাস তো আমরা দেখলাম। অতএব আমি বলবো কি, এই কেস তদন্ত নিয়ে কথাবার্তা একটু সংযম অবস্থা করে এবং কাগজপত্র পড়ে কথা বলতে হবে।